আচ্ছা, নিষিদ্ধ পল্লীর মেয়ে কি কখনো প্রেমিকা হতে পারে? শুনবো সে গল্প। রহমান সদ্য ইন্টার পাশ করা ছেলে। বন্ধু বান্ধব, লুটোপুটি, হই হুল্লোড় তার কাজ। কিন্তু বন্ধু বান্ধবের সাথে চলতে চলতে সে যৌবনের অনেক কিছুই জানতে শুরু করেছে। এই যেমন ধরুন পর্নোগ্রাফি, মাস্টারবেশন, এগুলো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে বেশ আগেই অভিজ্ঞতা করেছে। তো ইদানিং সে একটা বিষয় নিয়ে খুবই কৌতূহল, এবং সে বিষয়টি হলো যৌনপল্লী, অর্থাৎ নিষিদ্ধ পল্লীর কথা বলছি। নিষিদ্ধ পল্লীতে আসলে কি হয় সেটা সে বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পেরে মানে সেখানে যাওয়ার জন্য সে একেবারে মরিয়া হয়ে উঠেছে। অবশ্য মরিয়া সে নিজ থেকে হয়নি, তার বন্ধু বান্ধব তার সামনে যৌনপল্লীতে রোমান্স করার কথা, এবং যৌনপল্লীতে কি আনন্দ মজা কিংবা যৌনতায় মেতে থাকা যায় সারাক্ষণ সবসময়, তো এই বিষয়গুলো সে বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পেরেছে। এখন আমাদের গল্পের যে হিরো, সে খুব টেকনিক্যাল এক ছেলে। সে যদি কোনো বন্ধু বান্ধবকে সাথে করে নিয়ে যৌনপল্লী বা নিষিদ্ধ পল্লীতে যায়, পরবর্তীতে কট খাওয়ার একটা অনেক বড় একটা চান্স থাকে। তো সেই কারণে রহমান কোনো বন্ধু বান্ধবকে না নিয়ে সে একাই চলে গেল কোনো এক নিষিদ্ধ পল্লীতে। একেবারে নতুন বেচারা, এসব লাইনে কখনো যায়নি, তো কিভাবে কি করতে হয় জানা নেই। তো যৌনপল্লীতে প্রবেশ করার পর যে সমস্ত বাজে অভিজ্ঞতা তার সাথে হতে থাকে, সেগুলো বলা ততটা সমীচীন নয়। তো সেখানে এক অষ্টাদশীকে সে দেখতে পারে। ডাগর ডাগর চোখ, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতো কালো হরিণ চোখ, কপালে সুন্দর প্রেমময় একটা টিপ, খোঁপায় গাজরা ফুলের মালা, গলাতে গ্যান্ধা ফুলের মালা। তো এগুলো দেখে, একটা সুন্দর ফুল দেখে ভ্রমর যেরকম মাতোয়ারা হয়ে পড়ে, আমাদের গল্পের যিনি নায়ক রহমান, সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছেলে, সে এরকম মাতোয়ারা হয়ে পড়ে। তারপর অনেক বাধা অতিক্রম করে সেই মেয়েটার সাথে একই কক্ষে গমন করে আমাদের নায়ক। আপনারা কি ভাবছেন, মানে উদ্যম যৌনতায় মাতবে তারা? আসলে নয়। প্রথম দেখায় মেয়েটির হরিণটানা চোখ আমাদের গল্পের নায়ক রহমানকে এতটাই জাদু করেছে, সেই জাদুর প্রেক্ষিতে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য সে যায় হচ্ছে সেই মেয়েটির কক্ষে। তো যাওয়ার পরে মেয়েটা তার জামা কাপড় খুলতে শুরু করলে রহমান বলে, আমার এটার নেশা নেই, আমার আজকে যে নেশা সেটা প্রেমের নেশা। আমি আজকে ভ্রমর, আর তুমি আজকে সুন্দর এক বাগান নন্দিত পুষ্প। তো মেয়েটা হকচকিয়ে বলল, এত আহ্লাদ করতে হবে না, যেটা করতে এসেছেন করে যান। আমরা আমরা তো জানি আপনাদের মন কি চায়, ভালোবাসা আসলে আমার সাথে আপনার হবে না। কিন্তু রহমান বলছে, না, আমি তোমাকে ভালোবাসি, আমি বলতে চাই তোমাকে ভালোবাসার কথা। তো ওই যৌনপল্লী নিষিদ্ধ মেয়েটি সে বলতে থাকে যে, ধরতে পারবেন আমার হাতটা সারা জীবনের জন্য? তো রহমান তার হাতটা সারা জীবনের জন্য ধরে কাজী অফিসে যেয়ে কোনো কিছু দিক বিদিক চিন্তা না করে তাকে বিয়ে করে ফেলে। কিন্তু তার এক বন্ধু সেই যৌনপল্লীতে বেশ অনেকবার গিয়েছে। তো তার আবার একটা খুব ভয়ানক একটা বিজনেস ছিল। সে বিভিন্ন যৌনপল্লীতে যে গোপন ক্যামেরা সেট করে রাখতো, এবং সে ক্যামেরা সেট করে রেখে সে যে মেয়েটার সাথে যৌন কার্য সম্পাদন করত, সেই ভিডিওগুলো, তার নিজের ভিডিওগুলো করে করে সে বিদেশি এক পর্নোগ্রাফির সাইটে বিক্রি করত। তো রহমান যাকে বিয়ে করে বাড়িতে এনেছে, সে যৌনপল্লীর মেয়ে কিংবা সাধারণ মেয়ে কিংবা ভালো মেয়ে এটা তো কেউ জানে না, কিন্তু জানে তার বন্ধু। এবং তার বন্ধু এটা পুরো পাড়ায় ছড়িয়ে দিল যে রহমান এক বেশ্যাকে বিয়ে করেছে। এরপরে আসলে বন্ধুরা বন্ধু নয়, বর্তমান বন্ধুরা বন্ধু নয়, তারা তাদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নয়। একজন যৌনকর্মী কি কারো প্রেমিকা হতে পারে না? একজন যৌনকর্মী কি কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না? যদি ভালোবেসে তাকে বিয়ে করলো, সে তো জেনেই বিয়ে করেছে, তাহলে তোর কি আপত্তি বাবা? তুই তো বন্ধু, তুই বিষয়টা জেনেছিস, তুই চাপা রাখতে পারিস। সেই ব্যাপারটা সারা পাড়াতে ছড়িয়ে দিলে রহমান খুবই কান্নাকাটি করতে থাকে, এবং রহমানের স্ত্রী সেও খুবই কান্নাকাটি করতে থাকে, এবং বাড়িতে তাকে অনেক কথা শুনতে হয়, পাড়ায় মুখ দেখানো যায় না। পরবর্তীতে সেই যৌনকর্মী ফুটফুটে মেয়েটি গলায় দড়ি দিতে বাধ্য হয়, এবং আমাদের গল্পের যিনি নায়ক, তিনি তার ওয়াইফের কবরের পাশে ছোট্ট একটি কুটির করে
জনমের পর জনম বসবাস করতে থাকে। এই ছিল আমার আজকের গল্প।